হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অর্ণব স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে। তো তোমাদের জন্য একটা দারুণ সুখবর, অর্থাৎ প্রত্যেক প্রার্থীদের জন্য দারুণ সুখবর। পশ্চিমবঙ্গে ফের আরেক নতুন জেলায় কিন্তু তোমাদের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের জেলার মহকুমা সদর বিভাগ কর্তৃক। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট মহকুমার বিভিন্ন ব্লকের অর্থাৎ বিডিওতে কিন্তু স্থায়ী বাসিন্দাদের এই নিয়োগের ক্ষেত্রে চাকরির জন্য আবেদনের সুযোগ দেওয়া হবে। তবে অবশ্য প্রার্থীদের যে উপযুক্ত যোগ্যতা, সেই যোগ্যতা কিন্তু থাকতে হবে। অর্থাৎ তোমাদের কী যোগ্যতা থাকবে, আবেদন মূল্য, আবেদন করার যে সময়সীমা, সেই সময়সীমা কত, তো সমস্ত ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবে। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভালো করে দেখো। এবং তোমাদের আরেকটা কথা বলতে চাই যে এর যে সিলেকশন প্রসেস শুধুমাত্র কিন্তু ইন্টারভিউর মাধ্যমেই করা হবে। প্রথমে তোমাদের আবেদনপত্র, সেই আবেদনপত্র কিন্তু জমা দেওয়া হবে এবং এই আবেদনপত্র তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকেও কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো। এবং এই যে আবেদনপত্র, এই আবেদনপত্র তোমরা কীভাবে ফিল আপ করবে সমস্ত কিছু আমি তোমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু বলে দেবো। তাই তোমাদের বারবার বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। এবং তোমাদের বলতে চাই যে এই ইউটিউব চ্যানেলে তোমাদের কিন্তু নিত্য নতুন ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আলোচনা করা হয়। তাই তোমাদের বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও। এবং তোমাদের বলতে চাই যে চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন, সেই বেল আইকন কিন্তু প্রেস করে দিও। তাই দেরি না করে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ টপিক। তো প্রথমেই আমরা চলে আসবো কিন্তু তোমাদের যোগ্যতা অর্থাৎ তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান নিয়ে। তো এখানে দেখো তোমাদের বলে দিয়েছে যে প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অনুত্তীর্ণ প্রার্থীরা কিন্তু আবেদনকারী হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ তোমাদের কিন্তু মাধ্যমিক পাস হতেই হবে। এবং তোমরা যদি মাধ্যমিক পাসে যদি না হয়ে ফেল করো তাহলেও কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে কিন্তু তোমরা অনায়াসে পারবে। এবং তোমাদের বলে দিয়েছি যে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন। এই ক্ষেত্রে মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরে বিবেচনা করা হবে না। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চশিক্ষার কোনো বাড়তি মূল্যায়ন বা বিবেচনা সুবিধা থাকবে না। অর্থাৎ তোমাদের বলতে চাইছি যে তোমাদের কিন্তু সিম্পল মাধ্যমিক পাস বা ফেল যাই করো না কেন তোমরা কিন্তু সিম্পল মাধ্যমিকে উঠলেই কিন্তু তোমরা অনায়াসে আবেদন করতে পারবে। এবং তোমাদের বলে দিয়েছি যে উচ্চতর যদি শিক্ষা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু বাড়তে কোনো কিন্তু তোমাদের সুবিধা দেওয়া হবে না। এবং এরপর আলোচনা করব তোমাদের বয়স সীমা নিয়ে। এবং এক্ষেত্রে বলে দিয়েছি যে সাধারণ প্রার্থীর বয়স 1/12/2024 তারিখে 30 থেকে 40 বছরের মধ্যে কিন্তু হতে হবে। অর্থাৎ তোমাদের জেনারেলের যে এজ, সেই এজ কিন্তু তোমাদের 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এবং এখানে তোমাদের বলে দিয়েছে তফসিলি জাতি এবং উপজাতিভুক্ত অর্থাৎ তোমাদের SC STদের ক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে কিন্তু তোমাদের হতে হবে। এবং সেটি কাউন্ট হবে 1/12/2024 মধ্যে। এবং এখানে তোমাদের বলে দিয়েছে বয়সসীমার প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট কিন্তু তোমাদের কিন্তু প্রযোজ্য। অর্থাৎ তোমাদের বয়সসীমা হিসেবে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড এবং বার্থ সার্টিফিকেট তোমাদের কিন্তু বয়সসীমার প্রমাণপত্র হিসেবে কিন্তু তোমাদের লাগবেই লাগবে। এবং এরপর দেখো তোমাদের বলে দিয়েছে যে আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত সকল প্রমাণপত্রের স্বপ্রত্যায়িত প্রতিলিপি কিন্তু জমা করতে হবে। অর্থাৎ তোমাদের যে জেরক্স কপি, সেই জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু তোমাদের জমা করতে হবে। এরপর বলে দিয়েছে জন্মের তারিখের শংসাপত্র, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড অর্থাৎ তোমাদের যে মাধ্যমিক, সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের লাগবে। এরপর দেখো তোমাদের রয়েছে যে সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে প্রার্থীকে তার ভোটার কার্ড, সাম্প্রতিক ভোটার তালিকার অংশ নম্বর, ক্রমিক নম্বর এবং রেশন কার্ড তোমাদের লাগবে। অর্থাৎ তোমাদের ভোটার কার্ড এবং তোমাদের ভোটার তালিকার অংশ নম্বর, ক্রমিক নম্বর এবং রেশন কার্ড তোমাদের এক্ষেত্রে কিন্তু লাগবে। এবং তোমাদের বলে দিয়েছি যে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র অর্থাৎ শুধুমাত্র যে ক্ষেত্রে প্রযোজ্য SC STর যে প্রমাণপত্র, সেই প্রমাণপত্র কিন্তু তোমাদের লাগবেই লাগবে। এক্ষেত্রে তোমাদের কোনো কিন্তু তোমাদের ছাড় নেই যদি SC STদের প্রমাণপত্র থাকে। এবং তোমাদের বলে দিচ্ছি মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট অর্থাৎ তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে মার্কশিট, সেই মাধ্যমিক পরীক্ষার মার্কশিট তোমাদের কিন্তু লাগবে। এরপর তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের যে ফটো, সেই ফটো অর্থাৎ তোমাদের ফটো এবং তোমাদের স্বাক্ষর নিয়ে। বলেছে যে প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো অর্থাৎ প্রার্থীর যে স্বাক্ষর, সে স্বাক্ষর সহ কিন্তু 2 কপি কিন্তু রঙিন পাসপোর্ট সাইজ ফটো লাগবে। একটি ফটো তোমরা ফর্মে সাঁটাবে এবং অন্যটি তোমরা কিন্তু খামের মধ্যে রাখবে। যে যে আবেদনপত্র তোমার জমা দেবে, সেই আবেদনপত্রে যে খাম রইবে খামের ভিতরে, সেই খামের কিন্তু তোমাদের আরেক কপি কিন্তু তোমাদের ফটো কিন্তু ওখানে খামের ভেতরে রেখে দেবে। এরপর আলোচনা করবো তোমাদের দেখো বলে দিয়েছি যে উপরোক্ত শর্ত পূরণকারী যোগ্য প্রার্থীদের ইন্টারভিউর জন্য অর্থাৎ তোমাদের ইন্টারভিউ হবে। তোমাদের বলে দিয়েছে যদি তোমাদের যোগ্যতা থাকে এবং সমস্ত কিছু তোমাদের যদি সব ঠিকঠাক থাকে তাহলে তোমাদের কিন্তু ইন্টারভিউর যে তারিখ, সময় এবং স্থান, সেই স্থান, তারিখ, সময় কিন্তু তোমাদের বাই পোস্টে কিন্তু তোমাদের নির্দিষ্ট ঠিকানায় কিন্তু তোমাদের বাই পোস্টে কিন্তু তোমাদের পাঠানো হবে। এক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো কিছু চিন্তা করার কোনো বিষয় নেই। তোমাদের ইন্টারভিউর তারিখ, স্থান, সমস্ত কিছু তোমাদের ডিটেলস কিন্তু তোমরা পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু তোমরা
পেয়ে যাবে। এবং এরপর দেখো তোমাদের বলে দিয়েছি যে অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদনপত্র খারিজ হবে। অর্থাৎ তোমাদের যদি কোনো কিছু ভুল বা ত্রুটি থাকে বা অসম্পূর্ণ থাকে তাহলে কিন্তু তোমাদের যে আবেদনপত্র সেই আবেদনপত্র কিন্তু তোমাদের খারিজ হবে। এক্ষেত্রে তোমাদের বলেই দিয়েছি যে খারিজ হবে। এবং তোমাদের আরেকটা কথা বলে দিই যে এক্ষেত্রে দেখো বলে দিই যে আবেদনপত্র প্রার্থীর নাম, ঠিকানা, পদ ও স্থান উল্লিখিত মুখবন্ধ খামে রেজিস্টার পোস্ট জমা দেওয়ার স্থান সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ বিডিও অফিসে কিন্তু আবেদনকারী নিজ হাতে বা কারোর মাধ্যমে বিডিও অফিসে সরাসরি জমা দেওয়া কোনো আবেদনপত্র গৃহীত বা গ্রাহ্য হবে না। অর্থাৎ সমস্ত কিছু ডিটেলস তোমরা যে আবেদনপত্রতে ফিল আপ করবে সেই ফিল আপ করার পর তোমাদের যে আবেদনপত্র সেই আবেদনপত্র তোমরা কিন্তু নিজে হাতে গিয়ে জমা দেবে। যদি অন্য কারোর মাধ্যমে পাঠাও তাহলে কিন্তু বিডিও অফিসে সরাসরি জমা নেওয়া হবে। এক্ষেত্রে তোমাদের কিন্তু গৃহীত বা কোনো কিছু কিন্তু গ্রাহ্য হবে না, এটি তোমাদের সরাসরি কিন্তু এখানে বলে দিয়েছে। এবং এরপর আলোচনা করব তোমাদের যে আবেদনপত্র গ্রহণ করার যে লাস্ট ডেট। এখানে দেখো তোমাদের বলে দিচ্ছে আবেদনপত্র গ্রহণ করার শেষ তারিখ দেখো তোমাদের বলে দিয়েছে 16/8/2024 পর্যন্ত। অর্থাৎ তোমাদের যে আবেদনপত্র সেই আবেদনপত্র তোমাদের গ্রহণ করা হবে 16/8/2024 পর্যন্ত। এই ডেটটি তোমরা কিন্তু ভালো করে নোট করে রাখো। এই ডেটটি তোমাদের এই ডেটের মধ্যেই কিন্তু তোমরা আবেদনপত্র গ্রহণ করবে। এবং তোমাদের বলে দিয়ে ইন্টারভিউ নেওয়ার যে দিনক্ষণ সেই দিনক্ষণ হচ্ছে তোমাদের 25/9/2024 এবং 26/9/2024। অর্থাৎ তোমাদের দুদিন কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। এবং তোমাদের বলে দিয়েছে বিশেষ কারণবশত দিনক্ষণের পরিবর্তন হতে পারে, পরিবর্তিত দিন আগে থেকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমাদের কোনো কারণবশত দিনক্ষণের কিন্তু পরিবর্তন হতে পারে। এবং তোমাদের বলে দিয়েছি যে তোমাদের যে ইন্টারভিউ ডেট সেই ডেট হচ্ছে তোমাদের 25/9 এবং 26/9। এই ডেটটি দুটি কিন্তু তোমরা মাথায় রাখবে। এই ডেটে কিন্তু তোমাদের ইন্টারভিউ নেবে। এবং এরপর আলোচনা করব তোমাদের যে আবেদনপত্র আশাকর্মী পদে যে আবেদনপত্র সেই আবেদনপত্র তোমরা কিভাবে ফিল আপ করবে সমস্ত কিছু ডিটেলস তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে কিন্তু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো করে কিন্তু তোমরা দেখো। এখানে তোমরা উপস্বাস্থ্য কেন্দ্রের নাম কিন্তু লিখবে এবং কোন গ্রামে তোমরা বসবাস করো সেটি কিন্তু লিখে দেবে। এখানে তোমরা ব্লকের নাম এবং গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু তোমরা ভালো করে ফিল আপ করবে। এখানে তোমরা আবেদনকারীর যে নাম যে আবেদন করবে তার নাম বাংলা এবং এখানে ইংরেজিতে কিন্তু তোমরা ভালো করে লিখে দেবে। এবং তোমাদের বলে দিয়েছি যে আবেদনকারীর যে জন্ম তারিখ সেই জন্ম তারিখ কিন্তু তোমরা এখানে ফিল করবে। অর্থাৎ তোমাদের যে জন্ম তারিখ সেই জন্ম তারিখ ফুল ডিটেলস কিন্তু তোমরা লিখবে। এবং তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের যে বছর মাস দিন সেটি কিন্তু তোমাদের 25/7/2024 মধ্যে কিন্তু তোমরা বছর মাস দিন কিন্তু তোমরা হিসাব করে কিন্তু ভালো করে লিখে দেবে। এখানে আবেদনকারী স্বামীর নাম কিন্তু বাংলা লিখবে এবং তোমাদের তার নিচেই ইংরেজিতে স্বামীর নাম কিন্তু লিখে দেবে। এবং এখানে আবেদনকারী পিতার নাম বাংলা লিখবে এবং তোমাদের তার নিচে কিন্তু ইংরেজিতে সেই পিতার নাম কিন্তু তোমরা লিখে দেবে। বসবাসের যে ঠিকানা সেই ঠিকানা তোমাদের গ্রাম, পোস্ট, থানা, পিনকোড, জেলা, ফোন নম্বর সমস্ত ডিটেলস তোমরা কিন্তু ভালো করে কিন্তু ফিল আপ করে নেবে। কারণ তোমরা যদি ভুল বা ত্রুটি করে থাকো তাহলেও কিন্তু তোমাদের আবেদনপত্র খারিজ হতে পারে। এবং এখানে তোমাদের বলে দিই যে তুমি কি বিবাহিত বা বিবাহ বিচ্ছিন্ন বা বিধবা সমস্ত কিছু ডিটেলস তোমরা এখানে ভালো করে কিন্তু তোমরা ফিল করবে। এবং এখানে তোমরা উপস্বাস্থ্যকেন্দ্রে তোমার যে বসবাসের দূরত্ব সেই দূরত্ব কত কিলোমিটার সেই কত কিলোমিটার তোমরা কিন্তু এখানে লিখে দেবে। এবং তোমরা SC ST বা সাধারণ কোন ক্যাটাগরিতে সেটি কিন্তু এখানে তোমরা টিক চিহ্ন কিন্তু তোমরা দিয়ে দেবে। এবং তোমাদের বলে দিচ্ছে জাতিগত শংসাপত্রের নাম্বার ও তারিখ। অর্থাৎ তোমাদের যে কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেট যে নাম্বার তারিখ সেটা লিখে দেবে। এবং তোমাদের রেশন কার্ডের যে নাম্বার সেই কার্ডের নাম্বার এখানে লিখে দেবে। এবং তোমাদের ভোটার কার্ডে যে বিধানসভার নাম আছে সেই বিধানসভার নাম এবং অংশের নাম ও নাম্বার এবং তোমরা ভালো করে এখানে কিন্তু তোমরা ফিল করে নেবে। এবং এরপর দেখো তোমাদের বলে দিচ্ছি যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার নাম। অর্থাৎ তোমাদের পরীক্ষার নাম এখানে লিখে দেবে, মাধ্যমিকের পরীক্ষার যে বছর সেই বছর লিখে দেবে এবং তোমাদের যে মোট নাম্বার অর্থাৎ মাধ্যমিকের মোট নাম্বার এখানে লিখে দেবে। এবং তোমরা কত নম্বর পেয়েছিলে প্রাপ্ত নম্বর কিন্তু তোমরা এখানে ভালো করে ফিল করে নেবে। এবং তোমাদের তার নিচে দেখো বলে দিয়েছি যে দরখাস্তের সঙ্গে নিম্ন বর্ণিত নথিগুলির সব প্রত্যায়িত কপি জমা দিতে হবে। জমা দেওয়া নথির পাশে রাইট চিহ্ন বা কাট চিহ্ন দিন। অর্থাৎ যে তোমাদের ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসের যে জেরক্স কপি যদি তোমাদের জেরক্স কপি দেওয়া থাকে তাহলে নথির পাশে রাইট চিহ্ন দেবে এবং যদি না থাকে তাহলে কাট চিহ্ন দেবে। এখানে তোমাদের বলে দিচ্ছে প্রথমে দেখে নেব তোমাদের জন্ম তারিখের যে প্রমাণস্বরূপ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড বা জন্ম তারিখের শংসাপত্র যদি থাকে তাহলে তোমরা কিন্তু এখানে টিক চিহ্ন দেবে। 2 নম্বরে বলেছে সংযোজন 2 এর উল্লেখিত উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকা গ্রামের স্থানীয় বাসিন্দার প্রমাণস্বরূপ ভোটার কার্ড, রেশন কার্ড। অর্থাৎ তোমাদের ভোটার কার্ড বা রেশন কার্ড যদি তোমাদের দেওয়া থাকে তাহলে কিন্তু তোমরা এইখানে কিন্তু রাইট চিহ্ন বা টিক চিহ্ন তোমরা কিন্তু দিয়ে দেবে। নেক্সট দেখো তোমাদের বলেছে
উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র, অর্থাৎ তোমাদের যদি SC ST তোমাদের জাতিগত প্রমাণপত্র দেওয়া থাকে তাহলে কিন্তু তোমরা রাইট চিহ্ন এখানে দিয়ে দেবে। এবং তোমাদের বলি যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, তোমাদের যদি মাধ্যমিকের মার্কশিট থাকে সেখানে এখানে কিন্তু রাইট চিহ্ন দিয়ে দেবে। 2 কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ফটো, অর্থাৎ তোমাদের যদি দুটো কপি পাসপোর্ট সাইজ ফটো থাকে এখানে কিন্তু তোমরা নিজের রাইট চিহ্ন দিয়ে দেবে। এখানে তোমাদের বলে দিয়েছি যে এক কপি ফর্মে থাকবে, এক কপি কিন্তু তোমাদের খামের ভেতরে থাকবে। এবং তোমাদের নেক্সট যেটি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, অর্থাৎ তোমাদের আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর এখানে লাগবে এবং তোমাদের তারিখ লিখে দেবে। এবং তোমাদের ব্লক ওয়াইজ যে ভ্যাকেন্ট, সেই ভ্যাকেন্ট কিন্তু তোমাদের দেখো এখানে রয়েছে, ফুল ইনফরমেশন তোমাদের কিন্তু এখানে রয়েছে। তো এই পিডিএফটি কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং তোমাদের যে ফিল আপ করার যে লিঙ্ক, সেই লিঙ্কও কিন্তু তোমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু তোমরা ফিল আপ করে নিতে পারবে। তো এই ছিল তোমাদের কিন্তু ফুল ডিটেলস। তোমাদের যদি আরেকটা কথা তোমাদের বলে দিই যে যদি কোনো কিছু যদি তোমাদের বাদ পড়ে যায় কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, আমি তোমাদের কিন্তু সেই কমেন্টে কিন্তু তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো। এবং আরেকটা কথা বলতে চাই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক করে দেবে, চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন সেই বেল আইকন প্রেস করে দেবে।